অবশেষে নিজের আসল পরিচয় সকলের সামনে আসলো ঈশা ওরফে মাস্কম্যান। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবো আমরা 2 শালিক ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। ঈশার বাবা ও অনিমেষ রায় বিজনেস পার্টনার ছিল, কিন্তু ঈশা মনে করে অনিমেষ রায় তার পুরো পরিবারকে মেরে ফেলেছে তাদের সম্পত্তি ভোগ করার জন্য, কিন্তু আসল খুনি ছিল পিয়ারকে, সেটা ঈশা জানে না। ঈশা মনে করে অনিমেষ রায় তার পুরো পরিবারকেই মেরে ফেলেছে, তাই সে এতদিন ধরে অনিমেষ রায়ের অপেক্ষায় করছিল, অনিমেষ রায়ের উপরে নজর রাখছিল সে কি করছে না করছে সবকিছুর উপরে। অন্যদিকে ছাতা বাড়িতে গৌরব ও ঝিলিককে যখন সকলেই মেনে নেয়, ছাতা বাড়িতে খুশির জোয়ার আসে। তখনই ঈশা বলে, এই খুশি তোমাদের বেশি দিন থাকবে না, আনন্দের রোশনাই এখানেই শেষ, এখন তোমাদের জীবনে নামবে শুধু শোকের ছায়া, আর সেই শোকের ছায়া আমি নামাবো। আমার পুরো পরিবারকে যেভাবে তোমরা ধ্বংস করেছো, আমিও তোমাদের পুরো পরিবারকে সেভাবেই ধ্বংস করে দেব, তাহলেই আমি শান্তি পাবো। আর আজ সন্ধ্যের পার্টিতেই আমি আসবো তোমাদের কাছে থেকেই এবার আমি তোমাদের ধ্বংস করব। এতদিন অপেক্ষার অবসান হয়েছে, এবার তোমরা দেখবে আমি কি করতে পারি। সন্ধ্যায় পার্টিতে ঈশা এসে হাজির হয় সকলের সামনে। আঁখি ও ঝিলিক চিনতে পারে না এটা কি। ঈশা তখন অনিমেষ রায়ের সামনে এসে বলে, আমাকে চিনতে পেরেছেন কাকু? আমি আপনার বন্ধুর মেয়ে ঈশা, আপনার সেই বন্ধু যে আপনার বিজনেস পার্টনার ছিল। অনিমেষ রায় তখন জানতে পারে এটাই তার বিজনেস পার্টনারের মেয়ে। তখন অনিমেষ বলে, এই বিজনেস পার্টনারের মধ্যে তোমার বাবাও ছিল, তাই এর বাকি অর্ধেকের মালিক হচ্ছ তুমি। এটা শুনে ঈশা মনে মনে বলে, আমি যদি আপনার সামনে না আসতাম তাহলে কখনোই আমাকে আমার সম্পত্তি আপনি দিতেন না। এখন সামনে এসেছি তাই আমাকে আমার সম্পত্তি ফিরিয়ে দিচ্ছেন। তবে আমার মা বাবার খুনিকে আমি কিভাবে জীবিত রাখতে পারি? তাদের খুনিকে তো আমাকে শাস্তি দিতেই হবে, তা না হলে আমি শান্তি পাবো না। সকলেই তখন বলে তার বাবা মাকে পিয়ারকে খুন করেছে, কিন্তু ঈশা এটা কোনোভাবেই বিশ্বাস করে না। ঈশা মনে মনে বলে, আমার বাবা মাকে ঠকিয়ে আমার বাবা মায়ের সম্পত্তি নিয়ে আপনি এখনো মিথ্যা কথা বলছেন, তাদের খুন আপনি করেছেন, অন্য একজনকে এখন খুনিয়ে বানিয়ে দিচ্ছেন। আমি এর শেষ দেখে ছাড়বো, আমাকে আপনি চেনেননি এখনো। আমি ঈশা কি করতে পারি আপনাদের কারো কোনো ধারণা নেই, এবার আমি আমার প্রতিশোধ নিয়েই ছাড়বো। তো বন্ধুরা, তোমরা এটাই তো চাও যেন ঈশা যে মাস্কম্যান সেটা যেন জানতে পারে আঁখি আর ঝিলিক, এবং ঈশার যে ভুল ধারণা অনিমেষ তার বাবা মায়ের খুনি, সেই ভুল ধারণা যেন ভেঙে দিতে পারে। কমেন্টে জানাও।